মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, নওজোয়ান তরুণেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, ও আল্লাহ পাকের নেক বান্দা বান্দিরা, কিয়ামতের ময়দানটা এমন কঠিন হয়ে যাবে, এই কিয়ামতের ময়দানটা তো কঠিন হয়ে যাবে। কারো পা পর্যন্ত পানি হবে, কারো বা হাঁটু পর্যন্ত হবে, কারো গলা পর্যন্ত, কেউ বা সাঁতার কাটবে। আর সমস্ত নবীরা আদম শফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত নাফসি নাফসি করতে থাকবে। আদম নবী বলবে রাব্বানা নাফসি নাফসি, मूसा कलीमुल्लाह बोलबे नफ्सी नफ्सी, ईसा रूहुल्लाह बोलबे नफ्सी नफ्सी, दाऊद खलीफातुल्लाह बोलबे नफ्सी नफ्सी, इब्राहिम खलीलुल्लाह बोलबे नफ्सी नफ्सी, इस्माइल जबीउल्लाह बोलबे नफ्सी नफ्सी। एक কথায় तमाम নবীরা সবাই নফসি নফসি করতে থাকবে, একমাত্র আমার নবী ছাড়া। আমার নবী বলবে ইয়া কাবলি উম্মতি নফসি নফসি, আমার উম্মতের উপায় কি হবে? যাক, আমি যে কথা বলতে চাইছিলাম, ওই কিয়ামতের দিনে এত কঠিন হয়ে যাবে, বাপ ছেলেকে চিনবে না, ছেলে বাপকে চিনবে না, আর স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না। যদি বলে তুমি পৃথিবীর জমিনে আমার একজন ভালোবাসার মানুষ ছিলে, আমার প্রাণ প্রিয় সহধর্মিনী ছিলে, আমার প্রাণ প্রিয় একজন ওয়াইফ ছিলেন, বউ ছিলেন, আর तमाम দুনিয়ার জমিনে তোমার থেকে আমি কারো বেশি ভালোবাসিনি। এমন কি রাসূল বলেছিলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যদি পরিপূর্ণ মুমিন হতে চাও, আমি রাসূলুল্লাহ আমাকে বেশি বেশি ভালোবাসো। কেমন মুমিন? তোমার বাপের থেকে, তোমার মায়ের থেকে, তোমার ছেলের থেকে, তোমার আপনার মেয়ের থেকে, বিবির থেকে, এক কথায় तमाम দুনিয়ার জমিনের সব কিছু মায়া ত্যাগ করে আমি রাসূলুল্লাহ আমার থেকে বেশি ভালোবাসতে হবে। আমাকে বেশি মহব্বত করলে ওই ব্যক্তিটা হলো মুমিন। আর কিয়ামতের দিন বিবি যদি বলে আমি তোমার সেই প্রিয় সহধর্মিনী, ওই সময় বলতে থাকবে আমি তোমার চিনেরা, আমি পৃথিবীর জমিনে বিয়েই করিনি। কথা বলে হ্যাঁ, অস্বীকার করবেন। যদি বলেন চিনতে পারবেন, অবশ্যই কিয়ামতের দিন আপনি আমাকে চিনতে পারবেন, আপনার ভাই আপনাকে চিনতে পারবে, আপনার বাপ আপনাকে চিনতে পারবে, কিন্তু পরিচয় দেবে। কথা বলে কেউ পরিচয়, কেন? দুনিয়ার জমিনে যা করে গেছে নিজের চিন্তায় মাথা খারাপ। সাপোজ উদাহরণ ধরেন, দুনিয়ার জমিনে যদি কোনো একটা টেনশন, ইমার্জেন্সি টেনশন মাথায় থাকে, অন্য কোনো যদি কথা কেউ বলে কি খেয়াল থাকে? কথা বলে না, খেয়াল থাকে, কারণ আপনি একটা টেনশনে আছেন। আর একই টেনশন তার 100 গুণ টেনশন কিয়ামতের ময়দান, যে ময়দানে সূর্য এক হাত মাথার উপরে থাকবে। কথা বলে এই মাথার ঘিলুগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে। সেই দিনে কি হবে? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, নওজোয়ান তরুণেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, ও আল্লাহ পাকের নেক বান্দা বান্দিরা, ওই কিয়ামতের দিনে ময়দানে মাশরে আমার আল্লাহ পাক কোটি 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 উম্মত উম্মতিকে তার দয়ার জান্নাতে দিয়ে দেবে, আর কোটি কোটি উম্মতিকে জাহান্নামে দিয়ে দেবে, আর কোটি কোটি উম্মতিকে বিচার করতে থাকবে। ও আল্লাহ পাকের নেক বান্দা বান্দিরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, একদল বান্দারা আল্লাহ পাকের জান্নাত ঘোষণা হয়ে যাবে, তারাই দাঁড়িয়ে থাকবে আর আল্লাহ পাকের দিকে তাকিয়ে থাকবে। আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতারা জিজ্ঞাসা করতে লাগবে, ও আল্লাহ পাকের বান্দারা, তোমাদের কি আল্লাহ কি পুরস্কার দিয়েছে? আল্লাহ পাকের ওই সমস্ত বান্দারা বলতে থাকবে আল্লাহ পাক আমাকে ভালোবেসে, আমাদেরকে ভালোবেসে তার দয়া জান্নাত দিয়েছে। বলে তাহলে এখানে দাঁড়িয়ে কেন? যাও জান্নাতে চলে যাও। ওই সময় বান্দারা বলতে থাকবে ও আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতারা রে, ও আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতারা, আল্লাহ পাক আমাদেরকে জান্নাতে দিয়েছে, বড় ভালোবেসে জান্নাতে দিয়েছে, কিন্তু পৃথিবীর জমিনে একদল মানুষ আমাদেরকে বড় ভালোবাসতো, একদল মানুষ আমাদেরকে বড় মহব্বত করত, তারা আজকে জাহান্নামে চলে গেছে। আল্লাহ নবী দুনিয়ার জমিনে জানিয়েছেন আল মাররু মা মান আহাব্বা, পৃথিবীর
জমিনে যদি কারোর সঙ্গে ভালোবাসা থাকে, মহব্বত থাকে, কিয়ামতের ময়দানে তার সঙ্গে হাসর নাসর হবে। ও আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতারা রে, আজকে যারা আমাদের সঙ্গে পৃথিবীর জমিনে চলেছে, আজকে যারা পৃথিবীর জমিনে আমাদের সঙ্গে মহব্বত ছিল, আজকে তারা জাহান্নামে চলে গেছে। ও আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতারা রে, ও আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতারা, এই জন্য আমরা দাঁড়িয়ে রয়েছি। আল্লাহ পাক যদি হুকুম দেয় আমরা ওদেরকে নিয়ে জান্নাতে যেতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহু আল্লাহুম্মা সাল্লি আলা প্যারে হাজিরানে মজলিস, আর অল্প কিছুক্ষণ সময় নেব। যে কথা আলোচনা করছিলাম, কিয়ামতের ময়দানে মাহশারে হাদিস বলছি, মিথ্যা গল্প বলছি না, নবিয়ানা মেম্বারে রাসূলের হাদিস বলছি। কিয়ামতের দিনে ময়দানে মাহশারে ওই সমস্ত বান্দারা ফারিস্তাকে বলবে, আর ফারিস্তারা আল্লাহকে বলবে, আল্লাহ আপনার এই সমস্ত বান্দাদেরকে জান্নাত দেওয়ার পরেও যাচ্ছে। আল্লাহ জিজ্ঞাসা করবে কি ব্যাপার? আল্লাহ বলবে, আমার মালায়েকা ফেরেশতারা কি ব্যাপার? বলছে আল্লাহ এরা পৃথিবীর জমিনে থাকতে এদেরকে যারা মহব্বত করত, ভালোবাসতো, তারাই আজকের জাহান্নামে, আর এদেরকে আপনি জান্নাতে দিয়েছেন। হে আমার ফেরেশতারা কি বলছে, তাদের উদ্দেশ্য কি? বলে এরা বলছে ওই সমস্ত বান্দারা যা জাহান্নামে গেছে তাদেরকে নিয়ে জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বারা নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, ও আল্লাহ পাকের নেক বান্দা বান্দিরা, ওই সমস্ত বান্দারা দাঁড়িয়ে যাবে, ও রব্বি আল্লাহ পাক পৃথিবীর জমিনে আমাদেরকে বড় ভালোবাসতো, পৃথিবীর জমিনে যারা আমাদেরকে প্যার করত, পৃথিবীর জমিনে যারা আমাদেরকে মহব্বত করত, আজকে তাদের আপনি জাহান্নামে দিয়েছে, আর আমরা জান্নাতি। তাই আজকে আমরা দাঁড়িয়ে রয়েছি। আল্লাহ যদি একটু দয়া করে, যদি একটু মেহেরবানি করে, ওই সমস্ত বান্দাদেরকে নিয়ে আমরা জান্নাতে যেতে চাই। আল্লাহ বলবে, আমার মালায়েকা ফেরেশতারা আমার এই সমস্ত বান্দাদেরকে নিয়ে জাহান্নামের সামনে চলে যাও, জাহান্নামের সামনে গিয়ে দাঁড় করিয়ে দাও, আর করে দাও যাদেরকে তোমরা চেনো, যাদের সঙ্গে চলাফেরা ছিল, আলমারু মা মানা আব্বা, আজ বুঝতে পারছেন, আলমারু মা মানা আব্বা, ওই সমস্ত ব্যক্তিদেরকে চিনিয়ে দাও যারা কিনা পৃথিবীর জমিনে আমাদের সঙ্গে ভালোবেসেছিল, আমাদের সঙ্গে প্যার করেছিল। আল্লাহ পাকের বান্দারা জাহান্নামের সামনে দাঁড়িয়ে যাবে, আর ওই সমস্ত বান্দাদেরকে এক এক করে জাহান্নাম থেকে নিয়ে আল্লাহ দয়া জান্নাতে যাবে। আর একটু জোরে বলা যাবে না? জান্নাতের আশা করব তো নাকি? আর জান্নাতের আশা মসজিদ খালি কেন? জান্নাত নেবেন, হাত তুলছেন, সবই ঠিক আছে, মসজিদ খালি কেন? রমজানের রোজা 30 দিন তো মসজিদ খালি ছিল না, প্লেন নিয়ে মারামারি। আর এখন ফেরেশতারা চিন্তা করে যে কি হবে এদের। এরা রমজান মাস পেলে মসজিদের দরজা খোঁজে, আর রমজান মাস চলে গেলে কোন দিকে দরজা জিজ্ঞেস করলেও বলতে পারে। কি গো এমন নামাজি হচ্ছে? কথা বলে কি মালেশটা হচ্ছে? আচ্ছা, ও তো সব জায়গায় হচ্ছে। চাচা আপনি যেটা বলেছেন সব জায়গায় হচ্ছে, নিয়ে যাওয়া তো দূরের কথা, মসজিদে মারামারি ঠেয়াটাই হয়ে যাচ্ছে। এ তো আপনার রাধাকান্তপুর গ্রামে নয়, ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে, সব জায়গায় একই কেস। আরে যে ব্যক্তি রোজা করছে না, সে ব্যক্তি পাশে গিয়ে বলছে আজকে যা গরম পড়েছে না, খুব কষ্ট হয়ে যাবে, অত সে কিন্তু রোজা রাখে না, সে রোজা রাখে না। আর রোজাদার ব্যক্তি বলছে সত্যি তো আজকের কষ্ট হয়েছে, ইয়ে ঠিক বলছে মানে। আর এমন করে চোখ তো নিয়ে বলবে যেন সত্যি রোজা রাখছে। কথা বলে না, সত্যি মনে হয় যেন রোজা রাখছে, কিন্তু প্রকৃতিও রোজা করে। আর মাল নিয়ে সব ট্রান্সফার করছে। জবাব দিতে হবে।
আল্লাহু আলিম ভালো জানে যে মুসলমানের অবস্থা কি হবে। আমরা একদম শেষের দিক, একে তো আখিরি জামানা নবীর উম্মাহ। আল্লাহ নবী সাহাবারা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কিয়ামত কখন হবে? কিয়ামত কখন হবে? তো আল্লাহর নবী বলছে, আমার সাহাবারা যখন দেখবেন আমানতের মাল খেয়ানত হচ্ছে। হচ্ছে না হয় না? কথা বলেন, হচ্ছে না? আল্লাহর নবী বলছেন পাক্কা মুনাফিক চিনবে চারটে কারণ। পাক্কা মুনাফিক প্রথম নম্বর কারণ হলো কথায় কথায় মিথ্যা কথা বলে। দ্বিতীয় নম্বর কারণ আমানতের মাল খেয়ানত করে। তৃতীয় নম্বর কারণ এখানে একটা কথা শুনে গিয়ে অন্য জায়গা বলে। আর চতুর্থ নম্বর কারণ যদি আত্মীয়র সঙ্গে ঝগড়াঝাটি হয় অশ্লীল গালিগালাজ করে, প্রতিবেশীর সঙ্গে আপনার সম্পর্ক নষ্ট করে। এই চারটে কারণ হলো পাক্কা মুনাফিক। আমি বলছি না ভাই, রাসূল দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ বলছে এই চারটে কারণ যার ভিতরে আছে পাক্কা মুনাফিক। আমার উপর রাগ করে কোনো লাভ হবে? আমি কিতাব দেখেছি, আপনাদেরকে শোনাচ্ছি, কোনো গল্প বলছি না। আর সব থেকে এখনকার সময় আপনি দেখেন, এই তো এক মসজিদ থেকে একটা কথা শুনে গিয়ে দোকানে ইমাম সাহেবের বিরুদ্ধে গীবত করছে। ইমামের পিছনে ইক্তেদা করলো, আর ইমামের পিছনে চা দোকানে বলছে নামাজ পড়াতে পারে না, সূরা ফাতিহা ঠিক মতো পড়াতে পারছে না, কোথায় কি বলে। কথা বলেন, আপনার মোবাইলে দেখে দেখে যা শিখছে ও মনে হয় ইমাম সাহেবের থেকে বড় মুফতি হয়ে গেল। ইমাম সাহেবকে ডেকে নিয়ে আসার পরে জিজ্ঞাসা করে, আপনি বলেন তো আত্তাহিয়াতুটা। আরে 12 বছর পরে মাদ্রাসায় মাওলানা হয়েছে, তোমার মতো 3 বছর দর্জি কাজ করে আর মোবাইল দেখে দেখে আলেম হয়নি। তুমি ইমাম সাহেবকে ডেকে অপমান করছো আত্তাহিয়াতু, তোমাকে ধরলে তুমি তো পালাবে না। আমি বলবো কেন? আপনি ইমাম সাহেব, আপনি বলেন না। আছে না না? সব জায়গায় মাল ঢুকে গেছে, খবরদার। আর ইমাম সাহেবদেরকেও বলেছি শক্ত ঘাটি গেড়ে কোনো কথা হবে না, মসজিদ থেকে যাব। এখন ইমামদের পিছনে লেগে না প্রত্যেক মসজিদ থেকে ইমাম তাড়াচ্ছেন, আপনি অবাক হয়ে যাবেন। কত ইমাম পাবেন মসজিদে? ইমাম তাড়াচ্ছে কারা? যারা নামাজ পড়াতে পারবে না মেম্বারে দাঁড়িয়ে। কথা বলেন, আপনি আজ যে তাড়াচ্ছেন মসজিদের সভাপতি আর কমিটি, তাদেরকে নামাজে দাঁড় করিয়ে দিন, পেশাব হয়ে যাবে, কাপড় নষ্ট হয়ে যাবে। ফাজলামি হচ্ছে সব জায়গায়, একই দেশ। ইমামের নেতৃত্ব মানবেন, হ্যাঁ, তবে ইমামের নেতৃত্ব যেন শরিয়াতের ভিতরে হয়। কথা বলেন, ইমাম যদি শরিয়াতের বাইরে কথা বলে মানবেন। কথা মনে থাকবে? কথা মনে থাকবে তো? বিদায় নেব অল্প কিছুক্ষণ, আর একটু আপনাদের ধোলাই করে দিয়ে যায়, কারণ সমাজটা আরো আপনার অন্যদিকে চলে যাচ্ছে। এই যে গ্রামে অনুষ্ঠানটা হচ্ছে, এর আগে কি কোনো অনুষ্ঠান হয়েছে? কথা বলেন না, বললেন নাকি আপনি? আমার কানে খবর আছে ডান্স হয়েছে না? কোন দিকে? এটা সামনে। কমিটি কারা? যুবকরা। হ্যাঁ, যুবকরা বলে তো আল্লাহ চিনতে পারে। যুবকরা বলে আল্লাহ চিনতে পারে না। 40 পার হন, 40 পার হয়ে যখন দাড়ি সাদা হতে থাকবে তখন আল্লাহর ভয়। যুবক কবে ভুল বুঝবে? কতদিন আর ভুল পথে চলবে? এখনো সময় আছে, পরিবর্তন হয়ে যাও, পরিবর্তন হয়ে যাও। পরিবর্তন কারা হয়েছিল? একজন আল্লাহর ওলি হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তারাও বড় বড় খুনি ছিল, তারাও বড় বড় ডাকাত ছিল, তারাও দুনিয়ার জমিনে মাল লুটপাট করত, এতিমের মাল, আমানতের মাল খেয়ানত করত। তারাই কিন্তু দুনিয়ার জমিনে আল্লাহর ভয় করে একটা বার ভয় করার পরে এমন আল্লাহর ওলি হয়ে গেছে, আল্লাহ পাক একটা নক্ষত্র করে দিয়েছে, জল জল করে সারা পশ্চিম বাংলার জমিনে জ্বলছে। উদাহরণ মুজাদ্দিদের জামানকে দেখে, সারা পশ্চিম বাংলা নয় 52টা জেলার পীর। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো ছড়িয়ে গিয়েছে। নিজামউদ্দিন আউলিয়াকে দেখে 99টা খুন করেছিলেন। কথা বলেন, তারা আল্লাহর ওলি হয় না? আর তুমি তো দুদিন ডান্স দিচ্ছ, তুমি তো দুদিন মদ খাচ্ছ, জুয়া খেলছো, সুদ নিচ্ছ। তুমি যদি তওবা করো, আল্লাহর কসম করে বলছি, খালেস নিয়তে যদি তওবা করে আল্লাহর কাছে ফিরে আসো, আল্লাহ ওয়াদা করছে ওই ব্যক্তিকে আমি ঈমানদার বানিয়ে দেব, আর কিয়ামতের দিনে আমার আল্লাহর দয়ার জান্নাত দিয়ে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ।
মুসলমান ভাইয়ের ছেলে মেয়েরা, আব্বারা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ রাসূলুল্লাহ প্রেমিকেরা, একটা আল্লাহর ওলি জীবনী বলবো। আর যে কথা বলতে বলতে ছেড়ে দিলাম, আমানতের খেয়ানত। সাহাবারা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে? এই জায়গাটা মনে রাখেন। আল্লাহ পাকের ওলি বড় পীর মাহবুবে সুবহানী গৌসে সামদানি, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বাগদাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে নিয়ে শিক্ষা দিচ্ছেন। এমন সময় হুজুর কেবলা হঠাৎ উজু করে এলেন। উজু করার পরে হুজুর কেবলার যে খড়ম জুতো ছিল, জুতো মোবারক, এই জুতোটাকে নিয়ে একদিকে ছুঁড়ে মারলেন, জোরে ছুঁড়ে মারলেন। ওই কিছুক্ষণের ভিতরে জুতোটা গায়েব হয়ে গেল, জুতোটা নিখোঁজ হয়ে গেল। হুজুর কেবলার চোখ লাল হয়ে গেছে, রাগে রাগান্বিত হয়ে চোখ রক্ত বন্যর মতো লাল হয়ে গেছে। হুজুর কেবলা কিছু না বলে থরথর করে রাগে কাঁপতে লেগেছে। এ রাসূলুল্লাহ দিওয়ানারা, ও আল্লাহ পাকের নেক বান্দা বান্দিরা, এরাই হলো আল্লাহ পাকের ওলি। কেমন ওলি একটুখানি দেখেন। আল্লাহর ওলি অতিবাহিত করলেন 1 মাস। 1 মাস পরে এমন কোন সাহসী যুবক ছিল না যে আল্লাহর ওলির সামনে দাঁড়িয়ে কথা বলবে, আল্লাহর ওলির সামনে কথা বলবে। এমন করে 1 মাস অতিবাহিত হয়ে গেল। বাইরে থেকে যারা বাণিজ্য করতে গিয়েছিল, কিছু বণিক হুজুর কেবলার দরবারে উপস্থিত হয়ে গেলেন। হুজুর কেবলার দরবারে উপস্থিত হয়ে গেলেন। গিয়ে খাদেমদেরকে বলছে, হুজুর কোথায়? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কোথায়? বলছেন ভিতরে। ডাক দাও। আল্লাহর ওলিকে ডাকা হলো। এলেন আল্লাহর ওলি কদমের নিচে যে খড়ম দুটো এখান থেকে ছুঁড়েছিল, ওই খড়মটাকে আপনার আল্লাহর ওলির পায়ের কাছে রেখে আর কদম মোবারকে চুমা দিতে লাগলেন। কে বলেন তো? যারা বাণিজ্য গিয়েছিল, একজন বণিক, আমার আপনার সব থেকে বড় পীর যিনি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর কেবলার কদমে চুমা দিতে লাগলেন। তো হুজুর কেবলা জিজ্ঞাসা করছে, কি ব্যাপার? বলছে, হুজুর, রাস্তা থেকে যখন আমরা আসছিলাম কিছু ডাকাত আমাদেরকে ধরেছিল, আর বাণিজ্যে যত ধন সম্পদ ছিল লুটপাট করে নিয়ে চলে যাচ্ছে। আমাদের সৈন্যদেরকে মেরেছে, আমার সাথীদেরকে মেরেছে। তারপরে কিছুক্ষণ পরে দেখছি জঙ্গল থেকে আওয়াজ আসছে, বাঁচাও বাঁচাও বাঁচাও। কিছুক্ষণ পরে ওই জঙ্গলে রাস্তার দিকে এগিয়ে গিয়ে দেখছি যারা আমাদের মাল লুটপাট করেছিল, যারা আমাদের মাল আপনার কিনা নিয়েছিল, তারাই আমাদেরকে বলছে, আপনি আপনাদের মাল নিয়ে নেন, আমাদেরকে বাঁচান। তথাপি দেখছি আপনার খড়মটা ওখানেই স্তব্ধ হয়ে গেলেন। যখন স্তব্ধ হয়ে গেলেন, আর এই খড়মটা দেখে আমি চিনতে পারলাম তো বাগদাদের পীর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি এর জুতো মোবারক। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর কেবলা এই জুতো দেখে তো আমি চিনতে পেরেছি, আমাকে মুরিদ করে নেন, আমাকে মুরিদ করে নেন। আল্লাহর ওলিদের থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার। আল্লাহর ওলিদের থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার। তারা পৃথিবীর জমিনটা কেমন ভাবে অতিবাহিত করেছে। আল্লাহ পাকের ওলিরা শিখলেন কোথা থেকে? সাহাবাদের থেকে। আর সাহাবারা তো রাসূলকে নিজে চোখেই দেখেছে। কথা বলেন, রাসূলুল্লাহকে নিজে চোখে দেখেছে। যাক শর্ট করে দেব যে বিষয়টা আমি বললাম। আল্লাহর নবী সাহাবারা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কিয়ামতটা কবে হবে? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, ও আল্লাহ পাকের নেক বান্দা বান্দিরা, আল্লাহ পাকের নবীকে জিজ্ঞাসা করা হচ্ছে, ও আল্লাহ পাকের নবী, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কিয়ামতটা কবে হবে? আল্লাহর নবী বললেন, আমানতের মাল যখন খেয়ানত হবে ওই সময়টা কিয়ামত হবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আর কি কোনো নিদর্শন আছে? বলে, আমার সাহাবারা অবশ্যই নিদর্শন আছে। যখনই অযোগ্যরা নেতৃত্ব দেবে, যারা অযোগ্য ব্যক্তি মসজিদের সভা
সভাপতি হবে। যারা অযোগ্য ব্যক্তি আপনার বাংলার মসনদে বসবে, যারা অযোগ্য ব্যক্তি দেশের মসনদে বসবে। এক কথায় রাসূলুল্লাহর কথা অনুযায়ী যারা অযোগ্য ব্যক্তি মসনদে বসবে, ক্ষমতা রাগাজানি করবে, নেতৃত্ব দেবে, ওই সময়টা হবে কিয়ামত। আল্লাহ নবী সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই নেতৃত্ব দেওয়ার সময় কি আর মুসলমানের উপরে কি বিপদ আসবে? আল্লাহ নবী বললেন, ইয়া সাহাবায়ে কেরামেরা, ইয়া সাহাবায়ে কেরামেরা, অবশ্যই মুসলমানদের উপরে বিপদ আসবে, তবে যারা প্রকৃত মুমিন তাদের কিছু মনে হবে না, তারাই প্রকৃত মুমিন, যারা আমি রাসূল আমাকে ভালোবাসবে। আল্লাহ নবী সাহাবারা জিজ্ঞাসা করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আর কি কোনো নিদর্শন রয়েছে? বলে এখানকার কথা ওখানে যে বলবে, গীবত করবে, চগলখড়ি করবে, মুনাফিকি করবে, এটাই হলো কিয়ামতের আলামত। রাসূল বললেন, তাহলে এই রাসূলের যে বিশেষ কারণগুলো, এই যে রাসূলের বিশেষ কারণগুলো যে রাসূলুল্লাহ কিয়ামত সম্পর্কে দিয়েছে, একটাও ভুল মিথ্যা বলে মনে হয়? কথা বলে মিথ্যা বলে মনে হয়? রাসূলুল্লাহর হাদিস যদি মিথ্যা হয়ে যায়, ঈমান থাকবে? যদি কেউ বলে এটা রাসূলের হাদিস নয়, অস্বীকারকারী বেঈমান কাফের, তার কোনো ঈমান থাকতে পারে না। আর যে হাদিস অস্বীকার করলো, সে আল্লাহর কোরআনকে অস্বীকার করতে কতক্ষণ লাগে? বেঈমান হয়ে যাবে। আপনারা এখান থেকে শিক্ষা নেন শরিয়াতের পথে চলার, ইসলামের পথে চলার, ইসলাম যেটা শিক্ষা দিয়েছে সেই পথে চলে। আসেন মুক্তাসার করব, একটু সালাত ও সালাম পাঠ করব। আমার মহব্বতের মানুষ জনাব মাওলানা মোহাম্মদ মানোয়ার হোসেন ভাই এসেছেন। গত পরশুদিনও এক জায়গায় ছিলাম আমরা, সেখানে একটু অসুবিধা হয়ে গিয়েছিল, খুব অসুবিধা। 10:30টায় টাইম দিয়েছে, আমাকে তুলছে 12টায় 15, আর মানোয়ার ভাই তুলছে 2:30-3টার পরে। আমি লেবে দেখছি মানোয়ার ভাই কমিটির সঙ্গে ঝামেলা করছে, জলসা। একটা কথা হলো, দেখেন এখানে আমাকে আমারও ইমাম সাহেব মহব্বতের মানুষ প্রথমে ফোন করে বলেছিল 8টা-10টা, তারপরে টাইম চেঞ্জ করেছে, আমাকে আর জানায়নি, জানে উনি জেনে নেবে, এখানে অনেকে আছে। এখন এসে দেখছি 10টায় আমাকে তুলেছে, আর মানোয়ার ভাইয়ের 11টায়। তাহলে আমি কখন ওয়াজ করব আর ওনাকে কখন ছাড়ব? এই যে একটু বলি, জলসা দেন, ভালো কাজ, সওয়াবের কাজ, সগীরা কবিরা গুনাহ আল্লাহ মাফ করে দেন। এই বক্তাদের টাইম জাস্ট করবেন। যদি 8টা-10টায় কারো হয় 8টা-10টা, অপর বক্তাকে বসিয়ে রেখে কিন্তু ওয়াজ করাটা বিয়াদবি। আমার টাইম পার হয়ে যাচ্ছে, একটা বক্তা বসে থাকবে না। এদিকে বাইরে পশ্চিম বাংলা ঘুরে থাকে, কোনো জায়গায় এরকম নিয়ম নেই। এই আপনারা নতুন করছেন, ওখানে গিয়েছিলাম নতুন, সেই একই। যাক, আসেন নবী দরবারে সালাম পড়ব। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, তোমারি ওসিলা দিয়া কান্দিলেন আদো ও মোহা হইল মাবুদ ওদের দয়া কবুল করিলেন দুআ। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম। জিবরাইল ডাকে এবারে খুলে দাও আসমানের দুয়ার, এসেছে নবী ঈদের সরদার করিতে আল্লাহ আরো দিদার। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম,
या हबीब सलाम या नबी नामो ये पिया या रसूल नामो ए पिया अर्श पाक ने ए पुकार सच पैगंबर है ए हमारा या नबी सलामो या रसूल सलाम अलैका या हबीब सलाम सलावतुल्लाह अलैका या रब्बी सल्लिम सल्लिम।